সরাসরি কল্যাণীর দিকে নজর রাখছি। উন্নয়ন পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তর চব্বিশ পরগনা নদিয়া হুগলি নিয়ে বৈঠক, 3 জেলা নিয়ে পর্যালোচনা বৈঠক শুভেন্দু অধিকারীর, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে, সেই ছবি দেখাচ্ছি। ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে প্রশাসনিক যে রিভিউ মিটিং সেখানে এসে পৌঁছেছেন এবং পৌঁছানো মাত্রই তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এবং আমরা দেখতে পেলাম যে জগন্নাথ সরকার এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন বা জনপ্রতিনিধি রয়েছেন শুভেন্দু অধিকারীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। এবং গার্ড অফ অনার হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তুমি জানো, উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং যে প্রশাসনিক যে রিভিউ বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দিয়ে তিনি অডিটোরিয়ামের ভেতরে প্রবেশ করলেন। সেখানে একদিকে যেমন পুলিশ প্রশাসনের কর্তারা রয়েছেন, প্রশাসনিক কর্তারা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, পাশাপাশি তৃণমূলের জনপ্রতিনিধি তাদেরকেও কিন্তু দুজনকে আমরা দেখতে পেয়েছি এই আজকের যে প্রশাসনিক যে রিভিউ বৈঠক, পর্যালোচনা যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের যে রিভিউ মিটিং সেখানে বারাসাতের যিনি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং তিনি জানিয়েছেন যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে তিনি এসেছেন এবং বৈঠকে তিনি যোগ দেবেন। সব মিলিয়ে আজকের যে 3 জেলাকে নিয়ে যে রিভিউ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ইতিমধ্যেই সেখানে পুলিশ প্রশাসনের কর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মূলত বিগত দিনে যে সমস্ত প্রশাসনিক বৈঠক আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের একটা সমন্বয়ের বার্তা যেমন দেওয়া হচ্ছে, পাশাপাশি একেবারে সামনে বেশ কিছু উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজকে সামনে রেখে তার যে কাজে যাতে গতি আসে সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ কিন্তু দিয়েছেন। আজকে কল্যাণীতে যে 3 জেলার প্রশাসনিক যে বৈঠক, যে রিভিউ বৈঠক, সেখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বার্তা বা নির্দেশ দেন সেটাই এখন দেখা যায়। বেশ ভেঙ্কটেশ্বর। মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার আমরা দেখতে পাচ্ছি। কাকলি ঘোষ দস্তিদার তিনি উত্তর চব্বিশ পরগনা নদিয়া নিয়ে, এবং যে বৈঠক, সেই বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার তিনিও রয়েছেন, তিনিও পৌঁছেছেন উত্তর চব্বিশ পরগনা। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছে। ভেঙ্কটেশ্বর, যে বৈঠক 3 জেলা নিয়ে, সেই বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারও রয়েছেন। একদমই, তোমাকে যেটা বলছিলাম যে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম আজকে কল্যাণীতে যে প্রশাসনিক বৈঠক উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং হুগলি জেলাকে নিয়ে, সেই বৈঠকে কিন্তু কাকলি ঘোষ দস্তিদার তিনিও এসেছেন। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, কারণ এর আগে তুমি জানো যে সরকারের পক্ষ থেকে এই সমস্ত প্রশাসনিক বৈঠকে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দল তাদের যারা জনপ্রতিনিধি তাদেরকে কিন্তু সাম্প্রতিককালে খুব একটা এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হতে দেখা যায়নি। যদিও আজকে আমরা দেখলাম কাকলি ঘোষ দস্তিদার যিনি বারাসাতের সাংসদ, তিনিও কিন্তু এসেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে এটা প্রশাসনিক বৈঠক, এই বৈঠকে না আসার কোনো কারণ নেই এবং প্রশাসনিক বৈঠক বলেই তিনি যোগ দিতে এসেছেন। অন্যদিকে আরো আমরা দেখেছি দেগঙ্গা থেকে শুরু করে স্বরূপনগরের যারা তৃণমূল বিধায়ক তারাও কিন্তু আজকে যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে তারা যোগ দিতে এসেছেন এবং প্রশাসনের সঙ্গে কাজ করা এবং এলাকার উন্নয়নের স্বার্থেই তারা আজকের বৈঠকে এসেছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, কাকলি ঘোষ দস্তিদার, তুমি জানো যে গত কয়েকদিন ধরে তাকে নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দিয়েছিল। সেই কাকলি ঘোষ দস্তিদার তিনিও কিন্তু কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের যে প্রশাসনিক বৈঠক কল্যাণীতে, সেই বৈঠকে যোগ দিতে তিনিও এসেছেন আজকের এই পর্যালোচনা বৈঠকে অংশ নিতে। বেশ।